আজ রবিবার 30শে ফাল্গুন 2026 সালের 15ই মার্চ। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। আজকের দিনটি প্রথম কথা রবিবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজকের দিনেই কিন্তু সূর্য মীন সংক্রান্তি ঘটাতে চলেছে, অর্থাৎ সূর্য তার 12 বছরের সাইকেল পূর্ণ করতে চলেছেন। আজ তিনি মীন রাশিতে গোচর করতে চলেছেন এবং শনি শুক্রের সাথে সংযুক্ত হবেন। তাহলে আজ কিন্তু অবশ্যই আপনারা খুব সূর্যদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন। ভোরের সূর্যের আলো আপনারা আপনাদের গায়ে লাগান, পিতার সেবা করুন। এ বছরটিও কিন্তু সূর্যের বছর। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 2026কে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন, দেখবেন 1 হবে। 1 মানে কিন্তু সূর্য। তা আর আজকের দিনেই সূর্য কিন্তু মীন সংক্রান্তি করবে, অর্থাৎ মীন রাশিতে গোচর করবে। তাহলে সূর্যের নাম জপ ধ্যান আরাধনা যেমন করবেন, একই সাথে চেষ্টা করুন কালো বা নীল রঙের কোনো ড্রেস পরা থেকে আজ যদি বিরত থাকতে পারেন, এবং যদি সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা সূর্যদেবের 7টি যে ঘোড়া, 7 হর্সেস অফ সান, সূর্যদেবের 7টি ঘোড়ার যে ছবি, এটি আপনারা বাড়ির পূর্ব দিকের দেওয়ালে আজ কিন্তু ইনস্টল করতেই পারেন, অথবা সূর্য যন্ত্র আপনারা কিন্তু বাড়ির পূর্ব দিকের দেওয়ালে ইনস্টল করতেই পারেন। এটি তামার হলে বেটার হবে। এটি আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, কনফিডেন্স, ভাইটামিন ডি এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে ইনক্রিজ বা বৃদ্ধি করতে সহযোগিতা করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। দীর্ঘদিনের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করতে চলেছেন। আয় ইনকাম বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে। খুশি, প্রাণোচ্ছলে স্নেহশীল মেজাজে থাকবেন। চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে আশপাশের মানুষজনদের মনে রেখাপাত করতে যাবেন। আজ শপিংয়ে কিন্তু আপনারা যেতেই পারেন। নিজের জন্য ভালো একটি পোশাক নির্বাচন অবশ্যই করুন। আজ আপনার থেকে কম বয়সী কোনো ব্যক্তিবর্গের দেওয়া পরামর্শ অবশ্যই শুনুন, লাভান্বিত হবেন। দেখুন, শেখার কিন্তু কোনো বয়স নেই। ম্যান ইজ লার্নিং টিল ইজ ডেথ। আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু শিখতে পারি।